যে জানে বিয়ে করার কারণে তার সমস্যা ১০০ গুণ বেড়ে যাবে, সে তবু বিয়ে করতে চায়। যে জানে যে মন থেকে ভগবানকে ডাকলে, ঘরে বসেই ভগবানকে ডাকলে সাড়া দেবে, সে তবু মন্দিরে যেতে চায়। যে জানে যে নিজের ঘর হওয়া ভালো, কিন্তু ঘর করার জন্য অজস্র টাকা লাগবে, সে তবুও ঘর বানাতে চায়। কেন জানো? তার কারণটা হলো একটা বিশেষ অনুভূতি অনুভব করার জন্য, একটা নিজস্ব অনুভূতি অনুভব করার জন্য। তুমি যতই অন্যের বিয়ে দেখো না কেন, নিজের বিয়ে হওয়া, বিয়ের পর একটা সাংসারিক জীবনকে উপভোগ করা, নিজের ছেলে-মেয়ের কাছ থেকে মা বা বাবা ডাকটা শোনা, তাদের সাথে খেলা, এটা আলাদা একটা অনুভূতি, এটা নিজস্বতা দেয়। তুমি যতই জানো যে ভগবানকে তুমি ঘর থেকে ডাকলেও সে সাড়া দেবে, তবু মন্দিরে গিয়ে তার সামনে বসে মন থেকে কিছু বলা, একটা আলাদা কানেকশন তৈরি করে, একটা আলাদা অনুভূতি তৈরি করে। তুমি জানো যে ঘর বানানোর জন্য অজস্র টাকা লাগবে, কিন্তু তবু যখন ঘরটা তৈরি হয়ে যাবে এবং তুমি তোমার ব্যালকনি থেকে বাইরে দেখবে, এক কাপ চা নিয়ে বসে চা খাবে, সেই অনুভূতিটা আলাদা। এবং রাত্রিবেলা খোলা আকাশের তলায় ছাদেতে বসে থাকবে এবং চাঁদ দেখবে, তারা দেখবে, সেই অনুভূতিটা আলাদা। করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। এই ৩ টের মধ্যে থেকে যে সবকটা জিনিসই করতে হবে বা করতেই হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। কিন্তু এই যে অনুভূতিগুলো রয়েছে না, যেটা তুমি এখন ইমাজিন করতে পারছো, তুমি এখন ফিল করতে পারছো। তোমাকে যে না থাকা সত্ত্বেও তুমি ফিল করতে পারছো। এই অনুভূতিগুলো কিন্তু আমাদেরকে উৎসাহ দেয় এগুলো পাওয়ার জন্য এগিয়ে যেতে। যেটা তুমি নিজে বুঝতে পারবে যে তোমার মনের মধ্যে যে অনুভূতিটা হবে সেটা তুমি বুঝতে পারবে। আমার মনের মধ্যে যে অনুভূতিটা হবে সেটা আমিই বুঝে উঠতে পারবো। এছাড়া আর কিছুই না। এগুলো যে করতে হবে এমন কোনো মানে নেই। ঘর যে বানাতে হবে এমন কোনো মানে নেই। মন্দিরেই যে যেতে হবে ভগবানকে ডাকার জন্য এমন কোনো মানে নেই। বিয়ে করার ব্যাপারটা আলাদা। ধন্যবাদ।